নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 10টা, কত জন দেখলাম 10টা 28। এই কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে আমার। তবে সকাল 5:30টার দিকে একবার উঠেছিলাম, ওঠার পরে আবার ঘুমিয়েছিলাম, সেজন্য উঠতে এত দেরি হয়ে গেল। আর এই চোখটাতে না আমার কিছু একটা প্রবলেম হয়েছে, ভীষণ রকমের ব্যথাও করছে, জানি না কেন, মানে কচকচ কচকচ করছে। আর ঘুম থেকে এসে সুখদেব আমাকে ডেকে তুলেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। কালকে বলেছিলাম যদি বৃষ্টি হয় তো আজকে ভিজবো। ও মানে যখনই বৃষ্টি নামুক না কেন আমাকে যেন ডাকে, কিন্তু সকালবেলা ডেকেছে তো সেজন্য আমি আর ঘুম থেকে উঠিনি। আর আজকে মনে হচ্ছে যে সারাদিন ধরেই বৃষ্টি হতে থাকবে, যে কোনো এক টাইমে আর কি ভিজে নেব, এটাই আজকে ভাবছি করবো। তো এখন বিছানাপত্র সব গোছাবো। 12টা 35 এখন বাজে, বাহিরে এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। কি অবস্থা এই জায়গাটার। আর আমি এখানে গোছাতে চলে এসেছি, আমাদের আজকে ড্রেসিং টেবিলটার গোছানো হচ্ছে। এই যে এই চিপাটার মধ্যে থেকে এতগুলো নোংরা বের করেছি, এগুলো এখন পরিষ্কার করবো ভেবেছি। এই বিছানাটাকেও আজকে সুন্দর করে পরিষ্কার করব। এই জায়গাটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আর এই যে আমি আয়নাটাকেও মুছতে হবে। এই আয়নাটা আমরা ইউজ করি না, মানে ড্রেসিং টেবিলে যেহেতু এই চিপার মধ্যে আমরা আসতে পারি না, সেজন্য এই আয়নাটা আমরা ইউজ করি না। আমরা হচ্ছে ওই আলমারির আয়নাটা ইউজ করি। তো এই আয়নাটাকেও মুছতে হবে প্রচণ্ড। ও বাবা, এই যে এতগুলো ধুলো হয়ে গেছে, দেখাও যাচ্ছে না। তো এই জায়গাটাকেও পরিষ্কার করবো ভাবছি, তখন এই কাজেই লেগেছি। আর এই যে সুখদেবতা শুধু ঝগড়াই করে যাচ্ছে, কি একটা পেয়েছে, পেয়ে নিয়ে একদম একেবারে। আজকে কারেন্টে যা জ্বালান জ্বালাচ্ছে, এখনো পর্যন্ত কারেন্ট নেই, জলও নেই, স্নান করবো কি। হ্যাঁ, খুব জ্বালাচ্ছে। এদিকে গোছগাছ করছে, আজকে সব কিছুই গোছগাছ করলাম। এই দিকটা সুন্দর করলাম। এটার জন্য একটা কভার বানাতে হবে, এই মশারিটার জন্য একটা কভার বানাতে হবে। এখন বালিশগুলো এদিকে থাকতো, আজকে বালিশগুলো এদিকে দিয়ে দিলাম। আর এখানে যে কেচিটা নিয়ে এসেছিলাম, আর এই ডাবল কি বলে এটাকে, ডাবল টেপ, তাই না, বোথ সাইড টেপ আর কি, এটা নিয়ে এসেছিলাম। এই যে কাগজটা খুলে গেছিলো, এটাকে একটু লাগালাম। আর এই যে ড্রেসিং টেবিলের সব কিছু সুন্দর করে গুছিয়েছি। এত জিনিস হয়ে গেছে, এখন রাখার মতো আর জায়গা নেই। এই জায়গাটা তো আরও ভরে গেছে। এখানে যে যা রেগুলার ইউজ করা হয়, এটা এখানে ছিল, এখানে হচ্ছে যা রেগুলার ইউজ করা হয় সেগুলোই রাখা ছিল। আর এই ফুলটা কালকে আমি নিয়ে এসেছি, ফুল না ঠিক, ওই যে মেহগুনি গাছের ফল হয় না, সেই ফলগুলো মনে হয় ফেটে পড়েছে, সেটাই আমি নিয়ে এসেছি। দেখতে আমার ভালো লাগছিল তাই। আর এটাকে এখানে ঢুকিয়ে দিয়েছি, সুন্দর লাগছে। আর এখানে সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আর এই যে ফুলদানিটা এখানে রেখেছি, এটা অনেক দিন আগের কেনা, ড্যামরা থেকে কেনা হয়েছিল, তো এটা এখানে রেখেছি। আর এই চুড়িগুলো ছোট ছোট চুড়ি, এটা তো আমার হাতে হবে না মনে হয়, এগুলো অনেকগুলো ছিল চুড়ি। তোর পাজামা কেন নেব, দেখছি, ঠিক আছে। এই চুড়িগুলো অনেক দিন আগের কেনা, তো এটা মনে হয় না আমার হাতে লাগবে। আরও অনেকগুলো ছিল, ভেবেছি সুবর্ণাকে দিয়ে দেবো, তাই এখানে রেখেছি। আর ফাট্টু ভাই ওই যে পার্টি করার জন্য এখানে টাকা রেখে গেছে, এগুলোও দিয়ে দিতে হবে। তো এই যে আজকের সুন্দর করে এতগুলো ময়লা বের করেছে, এই যে এটাকে বাইরে নিয়ে ফেলতে হবে। আর এই গাছটা কালকে নিয়ে এসেছিলাম, বুনেও দিলাম। আর এই গাছটা এমনভাবে নিয়ে এসেছি, এই যে এদিকের ছাল বাকলা নেই। তো এখন অনেকক্ষণ পরে কারেন্ট এসছে, তো ভাবছি যে এখন হচ্ছে স্নান করবো। কেন, আগে তো ঘর মুছতে হবে, ঘর মুছে তারপর তো স্নানে যেতে হবে। তো ঘর মুছে ফেলবো এখন, যদি কারেন্ট থাকে তো। ফ্যান চালিয়ে দিলাম। স্নান করে এসে এত খিদে পেয়ে গেছে, এখন ঝটপট করে খাবো। অবশ্য বেজেও গেছে অনেকটা, 4টা 7 মতো বাজে। তো আজকে ঘরটাকে পরিষ্কার করার পর না কীরকম পরিষ্কার মানে মানে ফর্সা লাগছে। তো এখন ঝটপট করে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো দেখি সবার আগে মা রান্না করলো কি, আজকের মেনুতে কি আছে আমাদের। এখানে আছে ডালের পাকোড়া, মা হাতে পেয়ে তারপর ঘরে এই যে এটা দিয়ে বানানো হয়েছে, বা পুরোপুরি বানায়নি, রেখে দিয়েছে কিছুটা। আর এখানে হচ্ছে এটা কি মাছ, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছে, তাই না, এটা চচ্চড়ি তো। হ্যাঁ, আর বোন এই যে খাচ্ছে। আর এখানে আছে ভাত,
আমি খাবার খাচ্ছিলাম, তখন দেখি বোনা হচ্ছে ফোনটা নিয়ে চলে এসেছে, বলছে যে দে আমি তোকে একটু ভিডিও করে দিই, তুই খাচ্ছিস, তোর খাওয়ার ভিডিও তুই নিজে করতে পারিস না, তো আমি তোকে একটু ভিডিও করে দিচ্ছি। তো আমিও সেই সঙ্গে পোস্টও দিচ্ছিলাম একটুখানি। আর খাওয়ার সময় ভিডিও করতে ভালো লাগে না একদমই, জানি না কেন। তো আমি বলছিলাম বন্ধ কর, আমাকে খেতে দে, তো আমাকে জ্বালিয়েই যাচ্ছিল। 7:40 এখন বাজে, এটা আর এখানে লুকি করে তো কারেন্ট চলে গেছে। থাক, খুলো না এখন, আর খুলো না, বাইন্ধা রাখছে একদম সুন্দর সেট হয়ে আছে। তো এখন কারেন্ট চলে গেছে, সেজন্য এই যে সুবর্ণাকে ডেকে নিয়ে আসলাম। সুবর্ণাকে এখন সাজিয়ে দেব, ওর একটা শাড়ি আছে, দাঁড়াও। এই যে সুবর্ণার একটা শাড়ি আছে, এই শাড়িটা পরিয়ে সুবর্ণাকে এখন হচ্ছে সাজিয়ে দেব, সেজন্য সুবর্ণাকে ডেকে নিয়ে এসেছি, তাই না? সুবর্ণাকে সাজানো শুরু করে দিয়েছি, ওকে আজকে একদম বড়দের মতো করে সাজিয়ে দেব, ছোট বউ সাজিয়ে দেব ওকে আজকে। তো হ্যাঁ, মিনি বউ সাজিয়ে দেব, ও সুন্দর করে বসেও আছে। সুবর্ণাকে সাজানো হয়ে গেছে, ওকে আজকে ছোট্ট একটা বউ সাজিয়ে দিয়েছি। ও অনেক কোঅপারেট করেছে, ও একদম যেভাবে থাকতে বলেছি ঠিক সেভাবেই ছিল। আর এই যে ওকে অনেক গয়না পরানো হয়েছে, খুবই কষ্ট করে এই গয়নাগুলো লাগানো হয়েছে, কারণ ছোট চুল তো, সেজন্য খুবই কষ্ট করে লাগানো হয়েছে। আর এটা আমার বিয়ের জন্য আমার বোনা কিনেছিল, ও পরবে বলে, কিন্তু এটা আর পরেনিও। এই নথটা কিনেছিল, এই গলার গহনাটা পরেছিল। এখন সুবর্ণাকে সাজিয়েছি, সুবর্ণাকেও দেখতে বেশ ভালোই লাগছে, তাই না? সুবর্ণার চোখটা একটু বন্ধ করো, দেখাই তোমার চোখটা। হ্যাঁ, চোখটা বন্ধ করো, পিট করে না, একদম পুরো বন্ধ করে দাও। এই যে ওর সুন্দর লুকটা। হ্যাঁ, হাতে ওর এই চুড়িগুলো খুঁজে পাচ্ছিলাম না, নয়তো চুড়িগুলো পরিয়ে দিতাম। একটু দাঁড়াও, দেখাই তোমাকে কিরকম লাগছে। খুবই সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের সুবর্ণা বড়ি, লাল টুকটুকে বউ সেজেছে, গহনাগাটি কত কিছু পরেছে, শাড়ি পরে ও যে মানে কি সুন্দরভাবে ক্যারি করতে পারে, যেটা কিনা আমরা বড়রাও পারি না। আমাদের শাড়ি পরতে ভীষণ রকম বিরক্ত লেগে যায়, কিন্তু সুবর্ণা আজ নিয়ে অনেক দিন শাড়ি পরেছে। আর এই শাড়িটা ওর মা ওকে গত বছর পুজোর সময় কিনে দিয়েছিল। এই শাড়িটা পরতে ও ভীষণ রকম পছন্দ করে। যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগেই যদি শুনতে পায় যে সেই অনুষ্ঠানে হচ্ছে শাড়ি পরে যাবে, আমরা যাব, তো সুবর্ণাও সঙ্গে সঙ্গে এই শাড়িটা নিয়ে আসে। আর ও খুব সুন্দর ক্যারিও করে, একদমই বিরক্ত হয় না বা খুলে যায় বা হাঁটতে পারছি না এরকম ওর হয়ই না। ওকে দেখে বোঝাই যাচ্ছে যে কি সুন্দর করে নাচছে। আর গানটা আমি দিতে পারলাম না, তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে, কিন্তু এমনিতে ও খুব সুন্দর করে নাচছিল। সুবর্ণার স্বাস্থ্য হলো, এই যে সুবর্ণার সাজগোজ এখন খুলেও ফেলেছে। এখন সুবর্ণা হচ্ছে আমাকে সাজাবে, এখন আমার সাজার পালা। দেখা যাক সুবর্ণা আমাকে কেমন সাজায়, সুবর্ণাই সাজাবে আর কি। দেখা যাক। ও মুখটা মুছে নিতে পারে, দাঁড়াও। সুবর্ণার কানের দুলটা একটু দেখাই। এই যে সুবর্ণার কানের দুলটা হেভি সুন্দর, মানে ওর কান ফুরানো নেই, এরকম একটা কানের দুল এনেছি যেটা একদম সুবর্ণার সুন্দর কানের দুল হয়ে গেছে। মানুষ মনে করবে আমি কান টানা দিয়ে পড়ছি। হ্যাঁ, মানুষ মনে করবে ও কান টানা দিয়ে পড়েছে। আর আরেক শিক্ষা দেবতা এই যে একটা পেয়েছে, এটা জানি কি, এই কি জানি, ওই যে রুদ্রাক্ষর মালার মতো দেখতে, গলায় নিয়ে জড়াজড়ি করছে, যেন এটা ও মেয়ে মানুষের মতো গলায় পড়ছে, হাতে পড়ছে। না, এগুলো মেয়ে মানুষের না তো কার? কোন দিক দিয়ে প্রমাণ আছে যে মেয়ে মানুষের? কোন দিক দিয়ে প্রমাণ আছে? যাও ভাগা। মানে সাজ হচ্ছে না, সাজ শুরু হয়ে গেছে। সাজ এই দুইজন মিলে লেগেছে আমার সাজ, আর আমি একদম শুয়ে পড়েছি। আর দেখা যাক এখন কিরকম সাজায়। ফাইনাল লুক আপনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করতে। কথাও বলতে দেয়নি, মুখটা মানে ভিতরে ঢুকে দিছে। আরে এই যে সুবর্ণা সাজিয়ে দিয়েছিল, বোনাকেও সাজিয়ে দিয়েছিল, বোনা তো রিমুভ করে ফেলছে, এখন আমাকে রিমুভ করে ফেলতে হবে। ভেবেছিলাম যে আজকে একটু চুলে তেল দেবো, সেটাও হলো না। আর এখন সবকিছু গোছাতেও হবে। আর আমি ভেবেছিলাম আজকে সুবর্ণা নাইলেও আমি একটা লুক করতাম আর কি, সেই লুকটার জন্য একটা শাড়িও বের করেছিলাম। এই শাড়িটা, এটা একটা কিসের সিল্ক শাড়ি একটা, এটাও ইন্ডিয়ান শাড়ি, তো এটা পরবো ভেবেছিলাম। আর সেই সঙ্গে এই ব্লাউজটা বের করেছি, আসলে ব্লাউজের সঙ্গেই এটা আমি বের করেছি, কারণ যেহেতু সাদা কালারের ব্লাউজ, আমার বোনাই বললো এর সঙ্গে সাদাটা পরলে ভালো লাগবে, তো এই জন্য বের করেছিলাম। তো লুক তো আর করা হয়নি, তো আজকে আর কিছু করব না। আজকে আর কখন করব, অলরেডি 10:49 বেজে গেছে, আর বিছানার মধ্যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। বোনা তো এখানে ওই হচ্ছে মাইসেলার ওয়াটার দিয়ে ও
মুখ হচ্ছে মেকআপ রিমুভ করে ফেলেছে, এখন আমিও তাই করব, করে নিয়ে হচ্ছে খেয়ে দিয়ে ঘুম দেবো। খিদেও পেয়ে গেছে, তারপর ঘুমও পাচ্ছে। আজকের ভিডিও এডিটও করিনি, জানি না কিভাবে কি হবে। ঘড়িতে সময় এখন 11:34। এখন খেয়ে এলাম, খাওয়ার আগেই হচ্ছে মশারিটা টানিয়ে রেখে গেছি, কারণ আছে আজকে মশারিটা পুরোটা খুলে ফেলেছিলাম, তো যে কারণেই হচ্ছে আর কি খাওয়ার আগেই টানিয়ে দিয়ে গেলাম, যাতে এসে ঘুমিয়ে পড়তে পারি। আর এত ঘুম পাচ্ছে আজকে, সারাদিনে তো কোনো কাজকর্ম হলোই না। ভেবেছিলাম এই মশারিটার একটা কভার বানাবো, সেটাও হলো না। মাঝখান থেকে কি হলো, শুধু সাজগোজ হলো। আর আজকে বৃষ্টি হয়েছে এত, আজকে সে একবারও বাহিরে যায়নি। সকাল থেকে সেই বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি আমার এত প্রিয়। কি হলো আজকে আমার হচ্ছে বৃষ্টিটাই বিরক্ত লাগছিল। একটু সকালবেলা এডিটিংয়ে বসেছিলাম, তো আমাদের তো টিনের চালে বৃষ্টির শব্দ আমার সব সময় ভালো লাগে, সব সময় ভালো লাগে। কিন্তু আজকে ফার্স্ট টাইম আমার এত বিরক্ত লাগছিল। একটু এডিট করছিলাম, মানে সেই এডিটিংয়ের মধ্যে শুধু ঝমঝম ঝমঝম করে বৃষ্টির শব্দ হচ্ছিল, সেজন্য একটু বিরক্ত লাগছিল। তাছাড়া আজকে বৃষ্টিতে আমার ভেজার তো ভীষণ রকম ইচ্ছে ছিল। বৃষ্টি হলেও আজকে প্রচণ্ড গরম ছিল, ইনফ্যাক্ট এখনও গরম আছে। শীত শীত হালকা করছে, কিন্তু তাও ফ্যান ছেড়ে তারপর ঘুমোতে হবে, নাহলে প্রচণ্ডই গরম লাগবে আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর আমি কিন্তু মুখ টুক ভালো মতো ধুয়ে নিয়েছি, কিন্তু ইচ্ছে করছিল যে একটু স্কিন কেয়ার করতে। আমার বোনা কি সুন্দর করে করলাম, আমার ভাই এত ধৈর্য নাই, প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। এখন একটু ঘুম দেবো। টাটা, বাই। আবার যেন দেখা পাই।